না তোমার ইও একটা ফাড়াই গেলে অনেকগুলো ডিম ছিল ওনার এপ্রিলে ওরা হইলে তার ওয়ালে ভাঙ্গি গেছে 30 32 সাল কবি আর দিতে সবই সবাই ঠিক আছে না ট্যাবে গেছে ফেসবুক গেছে না আগে যেটা আছে তো বেশি আর হাউ লিখ কি যে আমরা জীবন দিতে তো নির্বাচন হইছে দয়া করে আপনাদের আমার লগে যোগাযোগ করুন দেখিলো নিশ্চয় যা না তোমার ইও একটা ফাড়াই গেলে অনেকগুলো ডিম ছিল তো ভাঙ্গে রাইছে মাই ফলাই ওরা কি ভেবে দেখো মাই ফলাই ভাঙছে এলাকা কালে পুরো ছড়াই দিছে কি সেগুলো ও যে সাপের তা খইয়ে যায় এই মতো বিরিয়াট খইয়ে যায় এই যে বাচ্চা হতো ছেলে কে ফোড়ানোর সময় হইছে না 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 ডেরি গেছে পুরা আরে এই বয়সে কদিন গেলি ফোড়াই দিবি নষ্ট হয়ে যাবে মানে মত তুলে নষ্ট হয়ে যাবে তো ওরা এরকম বাড়ি বাড়ি সমস্যা আর সেট বেহারা গাইবে মূল সাপে চলে গেছে না সাপনে নাড়াতেই চলে গেছে আচ্ছা বাইরে একটা বাইরে গেল বাইরে গেল না তো ফলো না টাইসের মধ্যে টাইস আপনি জাস্ট নিউজ করবে না নিউজ ওই মুক্তবার এটা ঢাকা নাও আপনার আন সামনে আসেন না ভাই রানী দাস উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি। আমাদের এই ক্লিনিকে অনেক আগে থেকেই ফ্লোরগুলো ভাঙা ছিল, যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম এবং আমরা জানতাম যে এখানে সাপ আছে। কিন্তু এই বর্তমানে এই ক্লিনিক সংস্কার হচ্ছে, ক্লিনিকের ফ্লোর ভাঙার পরে অনেকগুলো সাপের ডিম দিল এবং এই ডিমগুলো এখন মাটি চাপা দিয়ে রাখছি। প্রায় 30-35টি ডিম হবে। আগে কি কখনো মানে সাপের উপস্থিতি টের পাইতেন? হ্যাঁ, প্রায় সন্দেহ হইতো সাপের, আমরা গন্ধ পাইতাম, সাপের যে আছে এরকম একটা গন্ধ পাইতাম, কিন্তু তবুও আমাদের সেবা দিতে হয়, অনেক আতঙ্ক নিয়ে সেবা দিতাম। সাপেরই সেটা কি বোঝা যায়? হ্যাঁ, এটা সাপেরই, কেননা ডিমগুলো ভাঙার পরে সাপের ছোট ছোট বাচ্চা বের হয়েছে। তো পাইছে ফ্লোর এক সাইড দিয়ে ভাঙতে ভাঙতে আইসে আইতেই যে দরজাটার নিচে আমরা পাইছি ফ্লোর ভাঙার পর ডিম, সাপের ডিম পাইছি 30-32টি হইবে। পাইছি একখানে থোয়া সাপের ডিমগুলো দেখা যায় ভালোই। হ্যাঁ, বাচ্চা আছে ভিতরে, 2টা ডিম ভাঙছে, বাচ্চা বাইরেছে। এখন তো দাফন মাটি দিয়ে রাখছে ওই পাশে পুষ্কুনিতে।